মানবদেহে অবতীর্ণ ঈশ্বরের ঈশ্বরত্ব অনুভব করার সামর্থ্য বিশেষ প্রারব্ধজাত অধিকার না থাকলে লাভ করা সম্ভব হয় না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন অনুকূলচন্দ্র চক্রবর্তী নামক গ্রাম্য বিপ্রসন্তান মাত্র ছিলেন, তখন তার ঐশী বিবাহ উপলব্ধি করার দুর্লভ সৌভাগ্য হয়েছিল। প্রাথমিকভাবে মাত্র দুজনের, তাঁদেরই একজন মহাসাধক অনন্তনাথ রায়। ঠাকুরের বাল্যসখা অনন্তনাথ নানা পরীক্ষা নিরীক্ষা সাধন তপস্যার মধ্য দিয়ে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন শ্রী শ্রী ঠাকুরের পূর্ণাবতারত্ব, এবং তার এই উপলব্ধিজাত জ্ঞান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নানা উপচারে উপস্থিত করেন পিপাসু আর্ত মানুষের কাছে। প্রেরণার দীপ্তিতে উদ্ভাসিত করে তোলেন অগণিত প্রাণ। অধুনা বাংলাদেশের অন্তর্গত পাবনা জেলার কাশীপুর গ্রামে 1293 বঙ্গাব্দের 6 আশ্বিন শনিবার দ্বারকানাথ রায় ও ব্রহ্মময়ী দেবীর পুত্র অনন্তনাথের জন্ম হয়। মাত্র 7 বৎসর বয়সে পিতৃবিয়োগ হওয়ায় আর্থিক অসচ্ছলতা হেতু প্রথাগত শিক্ষালাভ বিশেষ সম্ভব হয়নি অনন্তনাথের। 16 বৎসর বয়সে হিমায়তপুরে ডাক্তার বসন্ত কুমার চৌধুরীর কাছে কম্পাউন্ডারির কাজ শেখেন এবং সেই সঙ্গে ডাক্তারি বিদ্যাও অধ্যয়ন করেন। এই সময় থেকেই কিশোর অনুকূলচন্দ্রের সঙ্গে অনন্তনাথের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে থাকে। কিছুদিনের মধ্যে অনন্তনাথের মাতৃবিয়োগ হয়। মাতৃবিয়োগের বছর 2 পরে তিনি বিবাহ করেন। বিবাহের 3 বৎসরের মাথায় একটি পুত্রের জন্ম দিয়ে স্ত্রী ইহলোক ত্যাগ করেন এবং শিশুপুত্রটিরও 22 দিনের মাথায় মৃত্যু হয়। উপর্যুপরি শোকে যন্ত্রণায় অনন্তনাথ বিহুভল উদ্ভ্রান্ত হয়ে পড়েন। শান্তি ও মানসিক স্থৈর্যের আশায় তিনি গুরুগ্রহণের জন্য ব্যাকুল হয়ে ওঠেন এবং কিছুদিনের মধ্যে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নেন। দীক্ষা গ্রহণের পর সাধন ভজন চলতে থাকে। ভগবত লাভের তীব্র আকাঙ্ক্ষা, মনের অনিঃশেষ বুভুক্ষা যেন কিছুতেই তৃপ্ত হয় না। এদিকে বন্ধু অনুকূলচন্দ্রের সঙ্গেও নিত্য যোগাযোগ। যতদিন যায় ততই যেন এক তীব্র আকর্ষণ অনুভব করেন অনন্তনাথ অনুকূলচন্দ্রের প্রতি। ভগবান লাভের উদ্দেশ্যে কঠোর তপস্যায় কালক্রমে অদ্বৈতানুভূতি, শব্দশ্রবণ, জ্যোতিদর্শন প্রভৃতি সাধন জগতের অনেক পর্যায়ে অতিক্রম করেন তিনি। কিন্তু মনে তৃপ্তি আসে না। ভগবানকে সাক্ষাৎ পেয়ে তার সঙ্গলাভের আকাঙ্ক্ষায় অধীর হয়ে ওঠেন অনন্তনাথ। মন ক্রমশ অস্থির হয়ে উঠতে থাকে। অবশেষে মনে হয়, এ জীবনে যখন তাকে বাস্তবভাবে পেলাম না, তখন এ দেহ রেখে লাভ কি? দেখি পরজন্মে নূতন দেহ ধারণ করে নবীন উৎসাহে সাধনা করে তাকে পাওয়া যায় কিনা। নির্জনে সাধনা করার জন্য কাশীপুরের বিস্তীর্ণ প্রান্তরের মধ্যখানে একটি সাধন কুটির নির্মাণ করেছিলেন অনন্তনাথ। সেই সাধন গৃহেরই আড়ি কাঠে উদ্বন্ধনে প্রাণ ত্যাগে উদ্যত হন। সন্ধ্যা আগত প্রায়, প্রবল বৃষ্টি। অনুকূলচন্দ্র হিমায়তপুরে ডাক্তারখানার বারান্দায় বসে রোগীদের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন। এমন সময় হঠাৎ কাউকে কিছু না বলে বারান্দা থেকে লাফ দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলেন। প্রায় 8 ক্রোশ পথ অতিক্রম করে অনন্তনাথের সাধন গৃহের দ্বারে উপস্থিত হয়ে সজোরে দরজায় ধাক্কা দিয়ে বলতে থাকেন, অনন্ত রে, দরজা খোল, দরজা খোল, ভিজে গেলাম, শিগগির দরজা খোল। ঠিক সেই মুহূর্তে অনন্তনাথ বন্ধনদ্রজ্জু গলায় পড়তে উদ্যত হয়েছেন। বাইরে থেকে আকস্মিক বাধা পেয়ে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় তিনি প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। ভাবতে লাগলেন, ভগবৎ প্রাপ্তিতে কি এতই বিঘ্ন? এ দেহ ত্যাগ করে নতুন দেহে নব উদ্যমে সাধনারও উপায় নেই। অনুকূলচন্দ্রের সবল আঘাতে কপাট ভেঙে পড়ল। ঘরের মধ্যে প্রবেশ করে অনন্তনাথকে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করে তিনি বলেন, আমি কি অপরাধ করেছি যে তুই আমাকে ফেলে যাচ্ছিলি? ভগবান ভগবান বলে পাগল, ভগবান যে তোর পাছে পাছে ঘুরে বেড়াচ্ছে। বিস্ময়ের ঘোর কাটিয়ে অনন্তনাথ প্রাণের আবেগে অনুকূলচন্দ্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। অনুকূলচন্দ্রের স্পর্শে ঝলকে ঝলকে জ্যোতি তরঙ্গ আচ্ছন্ন করে ফেলেছে অনন্তনাথের সত্তাকে। শান্ত, সমাহিত হয়ে আসছে মন। অগণিত নাদ একটার পর একটা ধ্বনিত হয়ে চলেছে অভ্যন্তরে। জ্যোতি তরঙ্গের কেন্দ্রবিন্দুতে সমাসীন এক তেজময় পুরুষ, যার অঙ্গ থেকে বিচ্ছুরিত হয়ে চলেছে অপরূপ বিভা। দেখলেন, সেই তেজময় পুরুষ স্বয়ং অনুকূলচন্দ্র। তার বাল্যের সখা, জীবনের পরম সাথী, বাল্যের ক্রীড়া সঙ্গীটির মধ্যে অনন্তনাথ সেদিন যে কি দেখতে পেলেন তা অপরের বোধগম্য নয়।
যেন এক অনন্ত বিশ্রাম, এক নিশ্চিন্ত আশ্রয়, যেন জীবনের সমস্ত প্রাপ্তির শেষ সীমা। চির ঐশ্বর্যময় পিতা তার পুত্রকে টেনে নিলেন নিজের কাছে। অনন্তনাথের অন্তরতম আকৃতি, তার প্রগাঢ় নিষ্ঠা, ভক্তির ব্যাকুলতা সেদিন ধন্য হল। এক অভাবনীয় রূপে পেলেন তিনি সেদিন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে। এক নতুন দৃষ্টিতে দেখলেন এতদিনকার পরিচিত বান্ধবটিকে। ঠাকুর তখনই সেই অবস্থায় অনন্তনাথকে জননী দেবীর কাছে নিয়ে গেলেন। উক্ত ঘটনার পর 2 বছর অতিক্রান্ত প্রায়। সাধন ভজনের বিভিন্ন দিক নিয়ে ঠাকুরের সঙ্গে অনন্তনাথের প্রায় রোজই আলাপ আলোচনা হয়। মাতা মনোমোহিনী দেবীর গুরুকৃপার নানা কাহিনী শুনে তার ইষ্টনিষ্ঠায় অভিভূত হয়ে অবশেষে অনন্তনাথ মাতৃদেবীর কাছ থেকে সৎনাম গ্রহণ করেন এবং সন্তমতের পশ্চিম দেশীয় গুরুদেব শ্রী শ্রী সরকার সাহেবের মূর্তি স্থাপন করে নিষ্ঠাসহ নামধান করতে থাকেন। এই সময়ে প্রায় শ্রী শ্রী ঠাকুরের মহাভাব সমাধি হতে থাকে। অপার বিস্ময়ে অনন্তনাথ লক্ষ্য করলেন ভাব সমাধি অবস্থায় অনুকূল চন্দ্রের অঙ্গে স্বতঃস্ফূর্তভাবে 84 রকমের আসনের প্রকাশ। শুনলেন বিভিন্ন ভাষায় বিনা আয়াসে অবলীলাক্রমে জাগতিক নানা প্রকার সমস্যার অপূর্ব সমাধান, ঈশ্বর তত্ত্ব, অবতার তত্ত্ব ইত্যাদি জটিল ধর্মতত্ত্বের সহজ সুস্পষ্ট মীমাংসা। দিনের পর দিন এইরূপ অসংখ্য ভাববাণী শুনতে শুনতে অনন্তনাথের মনে অনুকূল চন্দ্রের ভিতরে ভগবত্তার পূর্ণ প্রকাশ সম্বন্ধে দৃঢ় প্রত্যয় জন্মায়। একদিন ভাববাণীতে অনুকূল চন্দ্র অনন্তনাথের নাম ধরে ডেকে বলেন, অনন্তরে, কোথাও রওনা হতে হলে মেল ট্রেনে যাওয়া যায়, মিক্সড ট্রেনে যাওয়া যায়, আবার গরু মহিষের গাড়িতেও যাওয়া যায়। যায়, ইহা বুঝে যা করার হয় করবি। মহাভাবাবস্থায় এইরূপ আরও অনেক নির্দেশই শুনতে পেলেন। অনুকূল চন্দ্রের ভাগবত সত্তা সম্বন্ধে পূর্ণ বিশ্বাসী হয়ে তাকেই গুরুপদে বরণ করে মাতৃপ্রদত্ত সাধন পদ্ধতি নিষ্ঠাভরে অনুসরণ করতে থাকেন অনন্তনাথ। আর কোনো দ্বিধা, কোনো সংশয় রইল না, সম্পূর্ণভাবে তাঁতেই সমর্পিত হলেন। বিরতিহীনে যাত্রা অনন্তনাথের চলল অনন্তের পথে, যার ইতি নেই, বিচ্ছেদ নেই, যাতে আছে শুধু ধ্বনিময় গতি, অব্যাহত নামময়তা। এরপর হিমায়তপুরে ঠাকুরের কাছে এসে বসবাস শুরু করেন। ঠাকুরের নির্দেশে তিনি নিজেকে কঠোর তপস্যায় নিয়োজিত করেন। কাশীপুরের মাঠে একটি মন্দির নির্মিত হয়। সেখানে অনন্তনাথ বাহ্য জ্ঞানশূন্য অবস্থায় আহার, নিদ্রা ও অন্যান্য প্রাকৃতিক ক্রিয়া রহিত হয়ে একাদিক্রমে 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, এমনকি 3 মাস পর্যন্ত এক আসনে ধ্যানমগ্ন থেকে সাধনা করতেন। তার তীব্র সাধনা সম্পর্কে ঠাকুর বলেছেন, অনন্তর সাধনা কি কঠোর! এমনও হয়েছে কতকাল ঘর থেকে বেরোয়নি। আমি একদিন গিয়ে দেখি সারা শরীর বরফের মতো ঠান্ডা, বুকে একটুও স্পন্দন নেই। মনে করলাম মরে গেল নাকি। তার সমস্ত গায়ের পিঁপড়ে ছাড়িয়ে দিই, মাছিগুলো কোনো রকমে গা থেকে ছাড়িয়ে দিই, তারপর ঘর থেকে বেরিয়ে আসি। শেষে ধীরে ধীরে অনেকক্ষণ পরে জ্ঞান হলো। শরীরের অবস্থা দেখে মনে হতো আর বেশি দিন বাঁচবে না। সাধনার সময় একবার অনন্তনাথ শুধু দুধ পান করে এবং মৌন ব্রতাবলম্বী হয়ে 6 মাস কাটিয়েছিলেন। তখন সমস্ত ইন্দ্রিয় সংযমের মাধ্যমে অধিকাংশ সময়ই ধ্যানমগ্ন থাকতেন। এই অবস্থায় কেবলমাত্র একান্ত প্রয়োজনে ঠাকুরের সঙ্গে সাধনাদি বিষয়ে কথাবার্তা বলে বিভিন্ন অবস্থা ও স্তর বিষয়ে নির্দেশ ও উপদেশ গ্রহণ করতেন। এইভাবে দীর্ঘ সাধনার মধ্য দিয়ে তিনি প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পূর্ণ অবতার। এ পর্যন্ত জগতে যত অবতার পুরুষের আবির্ভাব হয়েছে তিনি সকলেরই পরিপূরক এবং তিনিই বর্তমান পুরুষোত্তম। অনন্তনাথের এই মহাসাধনার যুগে তখনও কোনো কর্ম প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। সেই সময়টিকে কীর্তনের যুগ বলা চলে। ক্রমে ক্রমে আশ্রমে জনসমাবেশ আরম্ভ হয়েছে। চারিদিকে ভাবগম্ভীর সাধনতত্ত্বের আলোচনা চলছে। কোথাও ঠাকুর স্বয়ং, কোথাও অনন্ত মহারাজ, আবার কোথাও বা আগন্তুকগণ নিজেরাই আলাপ আলোচনায় অংশগ্রহণ করে এক মগ্ন ঐশ্বরীয় ভাবভূমি করে তুলছেন। আনন্দময়, অমৃতময় সে এক নতুন জগৎ, যেখানে বিবাদ বিসম্বাদ নেই, অতৃপ্তি নেই, হতাশার কোনো ছায়া নেই। নামধানের মধ্যেই অনন্তনাথ পেতেন উদ্ভূত সমস্যার মীমাংসা।
সেবার কুষ্টিয়াতে ঠাকুরের জন্মোৎসব পালনের আয়োজন চলছে। ইংরেজির 14 ও 15 সেপ্টেম্বর 1918। ভক্তরা বিশ্বগুরুর আবির্ভাব জানিয়ে ছাপিয়ে ফেলেছেন অসংখ্য প্রচারপত্র, প্রস্তুত করেছেন প্রাচীর লিখন এবং সেই অনুযায়ী সব রকমের অন্যান্য প্রস্তুতিও নেওয়া হয়েছে। কিন্তু তখনও পর্যন্ত বিষয়টি ঠাকুরকে জানানো হয়নি। ঠাকুরকে জানাতে এলে তিনি কোনো মতেই সম্মতি দিলেন না। উৎসবে উপস্থিত হওয়া তো দূরের কথা, বললেন, সে কি কথা, আমাকে বিশ্বগুরু, অবতার ইত্যাদি বলে প্রচার করা কেন? আমি কি কখনো আপনাদের বলেছি যে আমি বিশ্বগুরু বা অবতার? উদ্যোক্তারা মহা বিপন্ন হয়ে অনন্তনাথের শরণ নিলেন। সমস্ত শুনে অনন্তনাথ তার কাশীপুরের সাধন মন্দিরে গিয়ে ধ্যানমগ্ন হন। একাদিক্রমে 5 দিন ধ্যানে অবস্থানের পর মন্দিরের দরজা খুলে কুষ্টিয়ার ভক্তবৃন্দকে ডেকে বলেন, যান, উৎসব করুন, ঠাকুরকে বিশ্বগুরু, পুরুষোত্তম যা খুশি বলুন। এ প্রণয়ের ডাক নয়, বিধিসম্মত নাম। ঠাকুর আপনাদের উৎসবে যাবেন। এই কথা বলে মহারাজ মাতা মনোমোহিনী দেবীর কাছে গেলেন। তার ও মায়ের মধ্যে কথা হল। ইতিমধ্যে ভক্তবৃন্দ জননী দেবীর সঙ্গে দেখা করে বিস্তারিত নিবেদন করেন। জননী দেবী অতঃপর ঠাকুরের কাছে গিয়ে বলেন, ওরা অত করে বলছে, কুষ্টিয়ার উৎসবে যা একবার। মায়ের কথায় ঠাকুর অবশেষে সম্মত হলেন। তাপস প্রবর অনন্তনাথ তপস্যার বলে যে উচ্চস্তরে আরোহণ করেছিলেন সে সম্বন্ধে ঠাকুর বলতেন, সন্তমতের পূর্ব গুরুদের নামের সহিত মহারাজ শব্দ যুক্ত দেখা যায়, যথা স্বামীজি মহারাজ, হুজুর মহারাজ, মহারাজ সাহেব প্রভৃতি। অনন্তনাথও ওই জাতীয় একজন উন্নত সাধক, সুতরাং তাহাকেও মহারাজ বলিয়া ডাকা উচিত। অনন্তনাথের অতিলৌকিক আধ্যাত্মিক উন্নতিতে সন্তুষ্ট হয়েই ঠাকুর তাকে মহারাজ আখ্যা দেন। সেই থেকে শ্রী শ্রী ঠাকুরের অগণিত শিষ্যবর্গের কাছে তিনি মহারাজ বলে পরিচিত হন। ছটনাম গ্রহণের পূর্বে অনন্তনাথের মাঝে মাঝে মাংস খাওয়ার ইচ্ছে হতো, কিন্তু যতবার তিনি উদ্যোগ নিতেন ততবারই বন্ধু অনুকূলচন্দ্র কৌশলে তাকে নিবৃত্ত করতেন। একবার অনুকূলচন্দ্র নাজিরপুরে দুর্গানাথ সান্যালের বাড়িতে নদীপথে রোগী দেখতে গিয়েছেন। অনন্তনাথ হিসেব করে দেখলেন নাজিরপুর থেকে ফিরতে অনুকূলচন্দ্রের অনেক রাত হবে। নিশ্চিন্ত মনে তিনি ভৃত্যকে সঙ্গে নিয়ে বাজিতপুর হাট থেকে মাংস, পেঁয়াজ প্রভৃতি কিনে ফেরার পথ ধরেন। গভীর জঙ্গলে ঘেরা ময়মনসিংহের কালীবাড়ির পথে হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটি সন্ধ্যা মালতী ফুলের ডাল হাতে নিয়ে অনুকূলচন্দ্র অনন্তনাথের সামনে এসে বলেন, দেখ অনন্ত, কি আশ্চর্য, একই বৃন্তে 2 রঙের ফুল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর জিজ্ঞাসা করেন, কিরে, কি বাজার করে আনলি দেখি? বলেই ভৃত্যটির কাছ থেকে বাজারের ঝুড়ি নিচে নামিয়ে বলেন, কিরে অনন্ত, তুই এসব খাবি? অনন্ত আর কোনো কথা না বলে ঝুড়ি ফেলে বাড়িতে ফিরে এলেন। বাড়ি ফিরে খেয়াল হলো এত অল্প সময়ের মধ্যে অনুকূলচন্দ্রের এখানে আসা তো কোনোভাবেই সম্ভব নয়। তখনই তিনি অনুকূল জননীর কাছে গিয়ে জানলেন যে অনুকূলচন্দ্র নাজিরপুর থেকে ফেরেননি। এই দিনের ঘটনায় অনন্তনাথের মনে বাল্যবন্ধুটির সংশোধে নানা প্রশ্নের উদয় হয়। পরদিনই দুর্গানাথ সান্যালের বাড়িতে গিয়ে জানলেন যে আগের দিন ওই সময়ে অনুকূলচন্দ্র ওই বাড়িতে রোগী দেখতে এসে বহুক্ষণ ছিলেন। কথাবার্তার মাঝে একবার প্রাকৃতিক ক্রিয়ার জন্য বাইরে জঙ্গলে যান। অনন্তনাথ বুঝলেন কোনোভাবেই ওই সময়ে কালীবাড়ির পথে অনুকূলচন্দ্রের উপস্থিতি স্বাভাবিকভাবে সম্ভব ছিল না। ভক্তের সঙ্গে ভগবানের লীলা লৌকিক চোখে চিরদিনই এভাবে রহস্যবৃত থাকে। একনিষ্ঠ সাধককে তিনি ছলে বলে কৌশলে যেভাবেই হোক মঙ্গলের পথেই পরিচালিত করেন। সাধন ভজন চলাকালীন একবার অনন্তনাথের ধারণা হল কামাদি রিপু জয় করা কঠিন নয়। ঠাকুরের কাছে তিনি তার ধারণা ব্যক্ত করেন। শ্রী শ্রী ঠাকুর বলেন, ওতে স্বাধীন কর্তৃত্ব কিছুই নেই, ওই সব ব্যাপার ইষ্টনিষ্ঠা ও পরম পিতার ইচ্ছার উপরই নির্ভর করে। এ বিষয়ে ঠাকুরের সঙ্গে অনন্তনাথের আরও অনেক আলাপ আলোচনা হলেও অনন্তনাথের মতের পরিবর্তন হল না। সম্ভবত তার ওই সময়কার স্বস্থ মানসিকতা এবং অন্তরের দৃঢ়তার জন্যই ওই ধারণার উৎপত্তি হয়েছিল।
এর কিছুদিন পর ফাল্গুনী পূর্ণিমায় অনন্তনাথ নবদ্বীপে যান। সেখানে ৩-৪ দিন দিবারাত্রি বৈষ্ণবীদের কীর্তনাদি শ্রবণ ও দর্শন করেন। এরপরে তার মানসপটে অনবরত বৈষ্ণবীদের নৃত্য দৃশ্য আভাসিত হতে থাকে এবং এক তীব্র কামনার সৃষ্টি হয়। ঠাকুরের কৃপায় কোনো মতে রিপুর হাত থেকে উদ্ধার পেয়ে হিমায়িতপুর ফিরে এসে ঠাকুরকে বিস্তারিতভাবে সব বলেন। ঠাকুর সব শুনে খুব হাসলেন। সাধনার উচ্চস্তরে উঠেও যে কোনো সময় বিচরণ আসতে পারে এবং উত্থানের পর পতনমুখী স্রোতের টান স্বভাবতই প্রবলতর হয়। একমাত্র ইষ্টনিষ্ঠাই সেই পতন প্রতিহত করতে সক্ষম। সাধন পথের আর এক শক্ত বাধা হল অহং। সেই কারণেই অনন্তনাথের রিপুজয়ের অহং এইভাবে বিদরিত হয় তার করুণায়। হিমায়িতপুরে ঠাকুরের শয়নগৃহের পাশে একটি ঘরে ঠাকুর অনন্তনাথের মাতৃদেবীর স্মৃতিতে ব্রহ্মময়ী ঔষধালয় নামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন এবং ওই চিকিৎসালয়ের যাবতীয় দায়িত্ব অনন্তনাথের উপর অর্পণ করেন। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে অনন্তনাথ সেখানে প্রত্যহ রোগী দেখতেন এবং বহু দূর দূরান্তে যেতেন রোগী দেখার জন্য। তার সেবা এবং রোগ অনুসন্ধিৎস চিকিৎসা পদ্ধতির খ্যাতি অল্পদিনের মধ্যেই ব্যাপক প্রশাসার লাভ করে। সুদূর পল্লীগ্রাম থেকে মহানগরী কলকাতাতে আমন্ত্রিত হয়ে তিনি বহু কঠিন ব্যাধির চিকিৎসায় বিশেষ দক্ষতা প্রদর্শন করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় করু। বন্দে পুরুষোত্তমম।